গরিব চাষি। একসময় এক ছোট্ট গ্রামের এক গরিব চাষি ছিল। তার নাম ছিল হাবুল। তার নিজের জমি ছিল না, অন্যের জমিতে দিনমজুরির কাজ করে কোনো রকমে দিন কাটাত। তার পরিবারে ছিল স্ত্রী ও 2 সন্তান। সারাদিন হাবুল তেমন কোনো সঞ্চয় করতে পারত না। তার প্রতিদিনের আয় কোনোভাবে তার পরিবারের খাবার জোগাত, কিন্তু ভবিষ্যতের জন্য কিছুই জমাতে পারত না। একদিন গ্রামের মোড়ল ঘোষণা দিল, যে চাষি 1 বছরের মধ্যে সবচেয়ে ভালো ফসল ফলাতে পারবে, তাকে একটি খণ্ড জমি উপহার দেওয়া হবে। হাবুলের মনে আশার আলো জ্বলে উঠল। সে ভাবল, এবার যদি আমি ভালো ফসল ফলাতে পারি, তাহলে হয়তো আমারও জমি হবে। কিন্তু হাবুল জানত, ভালো ফসল ফলানোর জন্য প্রয়োজন ভালো বীজ, সঠিক যত্ন এবং যথেষ্ট পানি। এগুলো সবই তার কাছে ছিল দুষ্প্রাপ্য। তারপরও সে হাল ছাড়ল না। গ্রামের ধনী জমিদারের কাছ থেকে ঋণ নিয়ে কিছু বীজ কিনল এবং প্রতিদিন মনোযোগ দিয়ে জমিতে কাজ করত। মাঝে মাঝে চাষ করতে গিয়ে নানা বিপত্তি হতো। কখনো বৃষ্টির অভাবে ফসল মরে যেত, আবার কখনো বেশি বৃষ্টিতে জমি ডুবে যেত। তবুও হাবুল ধৈর্য ধরে কাজ করে যাচ্ছিল। তার স্ত্রীও তাকে সাহস দিত, তুমি চেষ্টা করো, আল্লাহ আমাদের সহায় হবেন। একদিন হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হলো। হাবুলের ফসল প্রায় সবই নষ্ট হয়ে গেল। সে ভীষণ হতাশ হলো, মনে হলো তার সব পরিশ্রম বৃথা গেল। কিন্তু হাবুলের মনের শক্তি ছিল অদম্য। সে আবার ফসল রোপণ করল। এবার তার পরিশ্রমের ফল হলো সুস্পষ্ট। ফসল ভালো হলো এবং গ্রামের মোড়ল তাকে সেরা চাষি হিসেবে ঘোষণা করল। হাবুলকে পুরস্কার হিসেবে জমি দেওয়া হলো। সে সেই জমিতে নিজের ফসল ফলাতে লাগলো এবং তার পরিবারের দুঃখ কষ্টের দিনগুলো একে একে দূর হতে লাগলো। ধৈর্য, কঠোর পরিশ্রম আর সাহস তাকে শেষমেশ তার লক্ষ্যে পৌঁছে দিল।